আমরা কি কখনো ভেবে দেখেছি বিশাল সমুদ্রের নিচে যেখানে চারপাশ অন্ধকার আর ভয়ঙ্কর সব প্রাণীর আনাগোনা, সেখানে মাছ কিংবা ডলফিনের মতো প্রাণীরা কিভাবে ঘুমায়? আমরা মানুষ যখন ঘুমাই তখন আমাদের শরীর পুরোপুরি বিশ্রামে থাকে, কিন্তু পানির নিচের প্রাণীরা তো একটানা ঘুমোতে পারে না, কারণ তাদের তো শ্বাস নিতে হয়, নিজেদের রক্ষা করতে হয় আর সবসময় সচেতন থাকতে হয়। তাহলে তারা কিভাবে ঘুমায়? আজকের ভিডিওতে আমরা জানব সামুদ্রিক প্রাণীদের অবিশ্বাস্য ঘুমের রহস্য। সমুদ্রের প্রাণীদের ঘুম একেবারেই আমাদের মতো না। আমরা ঘুমালে চোখ বন্ধ করি, নরম বিছানায় শুয়ে পড়ি, কিন্তু মাছেদের তো সেই সুযোগ নেই। তাদের শরীরের গঠনই আলাদা। মাছ যখন ঘুমাতে চায় তখন তাকে বাঁচার জন্য শ্বাস নিতে হয়। এজন্য অনেক মাছকে মাঝে মাঝে পানির উপরে উঠে আসতে হয়। কিন্তু সমস্যা হলো, যদি মাছ উপরে ভেসে ঘুমাতে থাকে তবে সহজেই শিকারী প্রাণীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। শুধু তাই নয়, উপরে ভেসে থাকলে শরীর থেকে দ্রুত তাপ বেরিয়ে যায়, যা মাছের জন্য অত্যন্ত বিপজ্জনক। আসলে মাছেরা এক ধরনের অদ্ভুত ভঙ্গিতে ঘুমায়। তারা পুরো শরীর ঢিলে করে না, বরং অর্ধেক বিশ্রামে থাকে। অনেক সময় তারা পানির নিচে নির্দিষ্ট জায়গায় লুকিয়ে কোনো পাথর বা প্রবালের আড়ালে দাঁড়িয়ে বিশ্রাম নেয়। এতে তারা একই সাথে শ্বাস নিতে পারে, আবার শিকারীর হাত থেকেও কিছুটা নিরাপদ থাকে। সমুদ্রের প্রাণীদের জন্য ঘুম মানে এক ধরনের চ্যালেঞ্জ, কারণ পুরোপুরি ঘুমিয়ে পড়লে তারা শ্বাস নিতে পারবে না, আবার শিকারীর আক্রমণ থেকেও রক্ষা পাবে না। তাই প্রকৃতি তাদের জন্য বানিয়েছে এক অসাধারণ সমাধান। সামুদ্রিক প্রাণীরা ঘুমের সময়ও মস্তিষ্ককে পুরোপুরি বিশ্রামে না রেখে কিছু অংশ সজাগ রাখে। এটাকে বলা হয় ইউনি হেমিসফেরিক স্লিপ, অর্থাৎ ঘুমের সময়ও মস্তিষ্কের পুরোটা নয়, অর্ধেক ঘুমায় আর বাকি অর্ধেক জেগে থাকে। ডলফিন হলো এর সবচেয়ে দারুণ উদাহরণ। যখন ডলফিন ঘুমায় তখন তার মস্তিষ্কের এক পাশ বিশ্রামে থাকে, আরেক পাশ সতর্কভাবে কাজ করে। এভাবেই তারা শ্বাস নেওয়ার জন্য পানির উপরে ভেসে উঠতে পারে, আবার আশেপাশের বিপদেরও খেয়াল রাখতে পারে। ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুসের জীববিজ্ঞানী প্যাট্রিক মিলার এই বিষয়ে বলেন, এই ঘুমের পদ্ধতি ডলফিনের জন্য অত্যন্ত কার্যকর, কারণ এতে তারা একসাথে বিশ্রাম নিতে পারে, আবার সামান্য হলেও সচেতন থাকতে পারে। ডলফিনের উপর গবেষণা করে বিজ্ঞানীরা দেখেছেন, যখন তাদের মস্তিষ্কের অর্ধেক অংশ গভীর ঘুমে থাকে তখন অন্য অর্ধেক পুরোপুরি সজাগ থাকে। আশ্চর্যের বিষয় হলো, এ সময় তাদের একটি চোখও খোলা থাকে। এভাবেই ডলফিন ঘুমের মাঝেও সাঁতার কাটতে পারে। এতে তারা নিজেদের দল থেকে আলাদা হয়ে যাওয়ার ভয় পায় না। দলবদ্ধভাবে থাকার কারণেই তারা নিরাপদ বোধ করে। শুধু ডলফিনই নয়, তিমি আর শুশুকও একইভাবে ঘুমায়। তাদের ঘুমও ইউনি হেমিসফেরিক স্লিপের উপর নির্ভরশীল। এমনকি কিছু পাখিও উড়ে যেতে যেতে এক চোখ খোলা রেখে একটু ঘুমিয়ে নেই। পাখিরা সাধারণত শিকারীদের হাত থেকে বাঁচতে এভাবে ঘুমায়, কিন্তু ডলফিনরা উল্টোটা করে। তারা শিকারী নয়, বরং নিজেদের দলকে অনুসরণ করতে এক চোখ খোলা রেখে ঘুমায়। সব তিমি কিন্তু ডলফিনের মতো ইউনি হেমিসফেরিক স্লিপে ঘুমায় না। কিছু তিমির ঘুম মানুষের মতো, অর্থাৎ মস্তিষ্কের দুই অংশই একসঙ্গে বিশ্রামে যায়। এর মধ্যে স্পার্ম হোয়েল আর হ্যাম্পবেক তিমি অন্যতম। বিজ্ঞানীরা বিশেষ যন্ত্র বসিয়ে তাদের ঘুমের ধরন পর্যবেক্ষণ করেছেন। দেখা গেছে এরা পানির নিচে খুব অল্প সময়ের জন্য ঘুমায়। সাধারণত ধীরে ধীরে গভীরে নেমে যায়, তারপর এক সময় প্রায় স্থির হয়ে যায়। স্পার্ম তিমি প্রায় 20 মিনিট পর্যন্ত পানির নিচে ঘুমিয়ে থাকে, এরপর শ্বাস নেওয়ার জন্য আবার উপরে উঠে আসে। এভাবে টুকরো টুকরো ঘুম মিলিয়ে তারা দিনে প্রায় 3.5 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে। তবে মজার বিষয় হলো, স্পার্ম তিমি যখন মস্তিষ্কের দুই অংশ দিয়ে ঘুমায় তখনও তারা পুরোপুরি অচেতন হয় না। মানে তারা আমাদের মতো গভীর নিদ্রায় হারিয়ে যায় না, বরং আংশিকভাবে সচেতন থেকেই ঘুমায়। তিমির পর এবার আসি এলিফ্যান্ট সিলের কথায়। এদের ঘুমের ধরন আরও অদ্ভুত এবং রহস্যময়। 2023 সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো সমুদ্রের গভীরে ঘুমন্ত কোনো স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সক্ষম হন। আর সেখানেই ধরা পড়ে এক অবিশ্বাস্য চিত্র। গবেষণায় দেখা গেছে এলিফ্যান্ট সিল প্রায় 1000 ফুট গভীরে গিয়ে ঘুমায়। সেখানে গিয়ে তারা একবার র্যাম স্লিপে প্রবেশ করলে শরীর উল্টে যায় এবং ধীরে ধীরে ঘুরতে থাকে। র্যাম মানে র্যাপিড আই মুভমেন্ট। এটা ঘুমের এক বিশেষ ধাপ, যেখানে চোখ দ্রুত নড়াচড়া করে, হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস বেড়ে যায় এবং মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। আমাদের মানুষের ক্ষেত্রেও এই সময়ে সাধারণত স্বপ্ন দেখা শুরু হয়। এই গবেষণা দলের সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশনোগ্রাফি এর পোস্ট ডক্টরাল গবেষক জেসিকা ক্যান্ডাল বার।
তিনি জানিয়েছেন, সমুদ্রের নিচে ঘুমন্ত শতভাগ এলিফ্যান্ট সিলকে রেম ঘুমের সময় উল্টে থাকতে দেখা গেছে। এর মানে হলো রেম ঘুমে প্রবেশ করলে এদের শরীর একদম স্থির হয়ে যায়। মানে এলিফ্যান্ট সিল শুধু গভীর সমুদ্রে ঘুমায় না, বরং ঘুমের এক বিশেষ পর্যায়ে পুরো শরীরকেই অদ্ভুতভাবে থামিয়ে দেয়। প্রকৃতি যেন তাদের জন্য তৈরি করেছে এক অচিন্তনীয় ঘুমের কৌশল। তবে শিকারীদের হাত থেকে বাঁচতে এলিফ্যান্ট সিলেরা দিনে মাত্র 2 ঘন্টা ঘুমায়। এই ঘুমের সময়কাল এতটাই কম যে আফ্রিকান হাতির সঙ্গে তুলনা করা যায়। আফ্রিকান হাতি দৈনিক গড়ে 2 ঘন্টার মতো ঘুমায়, যা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে কম ঘুমানোর রেকর্ড। অর্থাৎ স্থলে আফ্রিকান হাতি আর সমুদ্রে এলিফ্যান্ট সিল, দুটোই হলো কম ঘুমিয়ে টিকে থাকার বিস্ময়কর উদাহরণ। পৃথিবী সত্যি রহস্যময়, আর সেই রহস্য উন্মোচনের চেষ্টা চলছে প্রতিনিয়ত। সামুদ্রিক প্রাণীদের ঘুম নিয়ে এই গবেষণাগুলো শুধু আমাদের বিস্মিতই করে না, বরং মহাসাগরের অজানা জগৎ নিয়ে আমাদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। সমুদ্রের গভীরে এখনো কত রহস্য লুকিয়ে আছে কে জানে। হয়তো আগামী দিনে নতুন কোনো গবেষণা আমাদের সামনে তুলে ধরবে আরও অবিশ্বাস্য তথ্য। আর ততদিন পর্যন্ত আমরা শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকব প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টির দিকে।